শুধু সরকারের নির্দেশে নয়, ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রমাণিত হলে তাদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি মামলা করা হবে বলে জানালেন জনপ্রশাসন সচিব। তিনি জানান, 2024 সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার ডিসিদের বিষয়েও তদন্ত চলছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, তবে কারো সাথে অবিচার করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আপনি একজন অফিসার, আপনি জালভোট দিচ্ছেন। ভোট জালিয়াতির সাথে জড়িত ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পর প্রশাসন জুড়ে এখন আতঙ্ক। এ পর্যন্ত 43 জনকে ওএসডি এবং 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তবে এই সংখ্যা বাড়তে পারে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে বিজয়ী করতে অনেক ডিসি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ এসেছে, যার কিছুটা সত্যতা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সচিব। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে, শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি জানান, 2024 সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বড় একটা অংশকে ওএসডি করা হতে পারে। 24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো, আমরা যেটাকে বলি, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয়, সেটা আমরা দেখব। শিগগিরই 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হবে বলেও জানান সচিব। বঞ্চিত ছিলেন এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।